Hello, dear students. How are you? I'm very well. You know that our country is facing a great pandemic. For this reason, we are not taking your classes physically. So we have to use internet. You know that uh, many countries of the world are trying to remove this pandemic. They want to uh, produce vaccine. Inshallah, within 2 or 3 months, the world will produce vaccine for coronavirus. However, today I will discuss about text. যাই হোক, আজকে আমি ক্লাস 8-এর ইউনিট 9-এর লেসন 6-এর একটা ক্লাস নিব। তোমরা জানো যে আসলে আমাদের সভ্যতার সূচনাই হয়েছে বিভিন্ন কিছুর মধ্য দিয়ে। তার মধ্যে যোগাযোগের যে ব্যাপারটা সেটা কিন্তু প্রথম থেকেই ছিল। যোগাযোগের দক্ষতা বলো, যোগাযোগের যে ধারণাটা সেটা কিন্তু একেবারে সভ্যতার শুরু থেকেই ছিল। আর এই যে যোগাযোগের দক্ষতা, যোগাযোগের ধারণাটা, এটা কিন্তু ক্রিয়েট হয়েছে যখন আমাদের সভ্যতা শুরু হয়েছে। তো সভ্যতার শুরু থেকেই কিন্তু আমরা বিভিন্ন কিছুর সাথে পরিচিত, কমিউনিকেশনের সাথে পরিচিত। এর মধ্যে সবচেয়ে মোস্ট একটা ইনভেনশন হচ্ছে আমাদের পেপার। তো পেপারের মধ্যে আমরা কি থাকতে পারে, পেপারের মাধ্যম দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। পেপারের মধ্য দিয়ে আমরা আমাদের বিভিন্ন চুক্তি সম্পাদন করি। এবং আমরা কখনো মানে কিছু বছর আগেও হয়তোবা 20 বছর আগেও বা 30 বছর আগেও, 20 বছর আগেই হয়তোবা আমরা চিন্তাই করতে পারতাম না পেপার ছাড়া আমাদের জীবনকে। এবং লেখাপড়া বলো, যে কোনো ক্ষেত্র বলো, যে কোনো সেক্টরস বলো, সব ক্ষেত্রেই আমাদের পেপার দরকার হয়েছে। এবং পেপার, নিউজ পেপারে আমরা যেটাকে বলি, নিউজ পেপার তো একটা জ্ঞানের উৎস, বিভিন্নভাবে আমাদেরকে জ্ঞান প্রদান করে। যেমন আমরা এখান থেকে আমরা অর্থনীতি সম্পর্কে জানতে পারি, সমাজ সম্পর্কে জানতে পারি, সংস্কৃতি সম্পর্কে জানতে পারি, খেলাধুলা সম্পর্কে জানতে পারি। তো আমাদের উচিত এবং সবারই উচিত প্রত্যেক দিন অন্তত নিয়মিতভাবে পত্রিকা পড়া, অর্থাৎ নিউজ পেপার পড়া। নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ, সো উই হ্যাভ টু রিড দিস এভরি ডে অর এভরি টাইম। হাওয়েভার, ফার্স্ট অফ অল আমি তোমাদের এই টেক্সটটাকে ইংলিশে পড়ে তারপরে বাংলায় ট্রান্সলেট করে দেবো। তোমরা কাইন্ডলি একটু দেখবা। তারপরে আমি এখান থেকে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে সেগুলো তোমাদের সেগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং সেগুলোর যে মিনিং সেটা তোমাদের একটু বলার চেষ্টা করব। তো আমি এখন এই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করছি। কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ অ্যাট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতার শুরু থেকেই, মানে সভ্যতার একেবারে কেন্দ্র থেকেই কিন্তু মানে যে যোগাযোগের যে ধারণাটা সেটা কিন্তু ছিল। ইট নিডস রিটেন রেকর্ডস, মানে সভ্যতার প্রয়োজন ছিল আসলে লিখিত যে দলিলগুলো আছে সেটা। মোস্ট অফ আওয়ার রেকর্ডস ইন দ্য মডার্ন এজ আর অন পেপার, অর্থাৎ যে সমস্ত মানে আধুনিক যুগের যে সমস্ত রেকর্ডসগুলো আছে সেগুলো কিন্তু সবই পেপার কেন্দ্রিক, অর্থাৎ পত্রিকা কেন্দ্রিক বলতে পারি আমরা, পেপার কেন্দ্রিক অর্থাৎ কাগজ কেন্দ্রিক বলতে পারি। দো রাইটিং ওয়াজ ইনভেন্টেড ভেরি আর্লি, পেপার ইজ এ মোর মডার্ন ইনভেনশন। যদিও লেখাটা আগে ক্রিয়েট হয়েছে, অর্থাৎ সৃষ্টি হয়েছে, কিন্তু পেপারটা হচ্ছে একটা আধুনিক সংস্করণ, অর্থাৎ একটা আধুনিক সৃষ্টি আমরা বলতে পারি। ফর লং ইন হিস্টোরি পিপুল এক্সচেঞ্জড আইডিয়াস থ্রু স্পিকিং অ্যান্ড লিসেনিং, অর্থাৎ মানে আমরা ইতিহাস থেকেই জানতে পারি যে পিপুল অর্থাৎ লোকজন তাদের যে ধারণা সেটা সাধারণত তারা বিনিময় করে। এক্সচেঞ্জ অর্থ হচ্ছে বিনিময় করা। তো এটা বিনিময় করে তাদের কথা বলার মাধ্যমে এবং শোনার মাধ্যমে। দেন দেয়ার কেম দ্য আর্ট অফ রাইটিং, এরপরে আসলো হচ্ছে কি বলার দক্ষতা, মানে লেখার যে দক্ষতা সেটা। বাট টু রেকর্ড থটস ইন রাইটিংস ওয়াজ ডিফিকাল্ট, অর্থাৎ মানে আসলে লিখে লিখে যে ওই আমরা আমাদের যে থটসগুলো, চিন্তাভাবনাগুলো ছিল সেগুলো যে আমরা লিখে লিখে কালেক্ট করব বা লিখে লিখে এগুলোকে সংগ্রহে রাখবো, সেটা আসলে খুবই দুঃসাধ্য ছিল। রাইটিং ম্যাটেরিয়ালস আর নট অ্যাভেলেবেল, অর্থাৎ আমরা যে মানে আমাদের লেখার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো থাকে, অর্থাৎ উপাদানগুলো থাকে, সেটা আসলে পর্যাপ্ত পরিমাণে ছিল না। পিপুল ইউজড দ্য সারফেস অফ স্টোন, মেটাল, উড, বার্ক, লিভস ইটিসি ফর রাইটিং, অর্থাৎ লোকজন বিভিন্ন ধরনের মানে স্টোন বলতে বোঝায় আমরা হচ্ছে পাথর, বিভিন্ন ধরনের উড ব্যবহার করতো, অর্থাৎ কাঠ ব্যবহার করতো,
কাঠের বাকল ব্যবহার করতো গাছের, এবং পাতা ব্যবহার করতো লেখার জন্য। দোজ থিংস আর নট ইজি টু ক্যারি। অর্থাৎ এই বিষয়গুলো, তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি যখন লিখবে তখন কি তুমি এইগুলো সাথে করে নিয়ে যেতে পারবে? এখন আজ থেকে কিন্তু 50-100 বছর বা 100 বছর না, আরও 200-300 বছর আগে কিন্তু এগুলো করতো মানুষ, যে গাছের বাকলে লিখে রাখতো, অথবা স্টোনে লিখে রাখতো, বার্কে লিখে রাখতো, লিভসে লিখে রাখতো। এই হচ্ছে বিষয়। দেন ফর এজেস পিপল লুকড ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ লোকজন তো আসলে, মানুষ হচ্ছে কোনো কিছু নতুন কিছু আবিষ্কারের জন্য উদ্গ্রীব হয়ে থাকে, তো মানুষ হচ্ছে নতুন কিছু আবিষ্কার করতে চাচ্ছিল লেখার জন্য। এর পরবর্তীতে কিন্তু আমাদের যে রাইটিংয়ের যে বিষয়টা থাকে, অর্থাৎ পেপার কিন্তু ইনভেন্ট হয়। ফাইনালি পেপার ওয়াজ ইনভেন্টেড ইন চায়না ইন 150 AD। অর্থাৎ এবং সর্বশেষে কিন্তু চায়নাতে কিন্তু আমাদের কি উদ্ভাবন হয়েছে? পেপার কিন্তু সর্বশেষে উদ্ভাবন হয়েছে। বিফোর দ্য পেপার এজ নলেজ ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড। অর্থাৎ মানে তোমরা একটা ভাবো যে যখন পেপার ছিল না তখন মানুষ কীভাবে লিখতো? আসলেই তো তাই, যারা অনেক কষ্ট করে কিন্তু এগুলো সংগ্রহ করা হতো। তো আসলে যখন পেপার ছিল না তখন কিন্তু নলেজ, অর্থাৎ আমাদের জ্ঞান কিন্তু খুবই সীমাবদ্ধ ছিল। এই যে জ্ঞানের যে পরিধিটা, সেটা একেবারেই লিমিটেড ছিল। ক্যান ইউ থিঙ্ক অফ দ্যাট টাইম? তুমি কি চিন্তা করতে পারো সে আগের যুগের কথা? আসলেই তো তোমরা এখন যারা স্টুডেন্ট, তারা যদি ভাবো যে আমরা ওই স্টোনের উপর লিখবো, বার্কের উপর লিখবো, লিভসের উপর লিখবো, আসলে ইটস সো ডিফিকাল্ট। ইউ ক্যান্ট রাইট অ্যান্ড রাইট। So I think your life becomes very easy, and you are the man of modern age, so you can use this. However, there are very few books in the world, অর্থাৎ কিছু বই পৃথিবীতে আছে, মেবি they are written on the stone or on heavy wood planks or metal sheets। অর্থাৎ পৃথিবীতে খুব কম সংখ্যক বই আছে যেটা হচ্ছে মানে উডের উপর লেখা, অর্থাৎ কাঠের উপর লেখা, অথবা মেটাল শিটসে লেখা। সাপোজ ওয়ান পেজ ওয়াজ এ হ্যাভি স্টোন ব্লক। অর্থাৎ এক পৃষ্ঠা লিখতে অনেক বড় একটা স্টোনের প্রয়োজন হতো, অর্থাৎ আমাদের পাথরের প্রয়োজন হতো। মনে করো যে তোমাদের যে একটা পৃষ্ঠা, এই একটা পৃষ্ঠা লিখতে মনে করো যে অনেক বড় একটা স্টোনের দরকার পড়তো। সো থিঙ্ক অফ 100 পেজ বুক। চিন্তা করো যে একটা 100 পৃষ্ঠার বই লিখতে তাইলে কতটুকু স্টোন লাগতো, কতটুকু উড লাগতো, কতটুকু বার্ক লাগতো, কতটুকু লিভস লাগতো। ইন আওয়ার এজ ইউ ক্যান ক্যারি দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অফ নলেজ ইন ডিজিটাল ফর্ম ইন ইউর ল্যাপটপ ব্যাগ। দেখো এখন তোমাদের জীবনটা আরও ইজি হয়ে গেছে। এখন তোমরা অনেক অনেক তথ্য একটা ল্যাপটপের মধ্যে তোমরা সংরক্ষিত করে রাখতে পারো। হাজার হাজার বইও তোমরা একটা ল্যাপটপে সংরক্ষণ করে রাখতে পারো। ইউ ক্যান ইভেন ক্যারি এ হিউজ ভলিউম অফ পেপার এনসাইক্লোপিডিয়া। অর্থাৎ তুমি একটা বিশ্বকোষে মানে অনেক বড় একটা বইও রেখে দিতে পারো। বাট হু কুড প্রডিউস অ্যান্ড ক্যারি টনস অফ হ্যাভি স্টোন বুকস অ্যান্ড ডকুমেন্টস ইন দোজ পেপারলেস ডেজ? কিন্তু তোমরা কি চিন্তা মানে এই যুগে কে আগের মতো এরকম বার্কে লিখবে, স্টোনে লিখবে, বা পেপারলেস যুগে তো আমরা চলে আসছি, কেউ এরকম ডকুমেন্টসে লিখতো? ইনফ্যাক্ট পেপার হ্যাজ মেড পাবলিকেশন অ্যান্ড দ্য স্প্রেড অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন ইজি। অর্থাৎ বস্তুত পেপার হচ্ছে আমাদের যে প্রকাশনা, তারপর হচ্ছে আমাদের জ্ঞানের যে পরিধিটা বৃদ্ধি করে, এবং ইনফরমেশনকে, অর্থাৎ তথ্য প্রাপ্তির যে বিষয়টা আছে সেটাকে খুবই ইজি করে দিয়েছে। সো ইউ ক্যান সি হাউ পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। সো তোমরা জানতে পারো, এর মাধ্যমেই তোমরা জানতে পারো যে আসলে আমাদের জীবনে কতটুকু পেপারের বা পত্রিকা বা যেটাই বলি আমরা কাগজের যে প্রভাব সেটা কতটুকু রয়েছে। তো আসলে পেপার আমাদের জীবনকে চেঞ্জ করে দিয়েছে, পেপার আমাদের মন মানসিকতাকে চেঞ্জ করে দিয়েছে। পেপার আসলে তোমরা তো এখন খুবই লাকি পারসন, আমরাও লাকি পারসন, কারণ আমরা এখন তো পেপার থেকেও আরও এক ধাপ ডিজিটাল যুগে এগিয়ে আসছি। তোমরা একবার ভাবো যে যখন এটা ছিল না তখন তারা কত কষ্ট করে লিখতেন, কত কষ্ট করে আমাদেরকে জ্ঞান সরবরাহ করেছেন। যাই হোক, এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, তোমাদের আমি সেগুলোর মিনিং একটু বলে দেওয়ার চেষ্টা করব। কমিউনিকেশন অর্থ হচ্ছে যোগ। সিভিলাইজেশন
অর্থ হচ্ছে সভ্যতা, এক্সচেঞ্জ অর্থ হচ্ছে বিনিময়। নলেজ অর্থ হচ্ছে জ্ঞান। রেস্ট্রিক্ট অর্থ হচ্ছে সীমাবদ্ধ। এনসাইক্লোপিডিয়া অর্থ হচ্ছে বিশ্বকোষ। তাহলে আমি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে যে কমিউনিকেশন অর্থ হচ্ছে যোগাযোগ, সিভিলাইজেশন অর্থ হচ্ছে সভ্যতা, এক্সচেঞ্জ অর্থ হচ্ছে বিনিময়, নলেজ অর্থ হচ্ছে জ্ঞান, রেস্ট্রিক্ট অর্থ হচ্ছে সীমাবদ্ধ, এনসাইক্লোপিডিয়া অর্থ হচ্ছে বিশ্বকোষ। তো আমরা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এখন যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, অ্যাকচুয়ালি পেপার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট ইন আওয়ার লাইফ, so we have to utilize in a proper way. Basically it was invented in China in 105 AD. Basically it makes our life easy. We are now living in the age of digitalization, so we are going to become a global man. We are use internet, we are use very high speed internet for spreading our knowledge. So okay, goodbye, see you again in the next class.